শুভ সকাল। আজ 19শে অগ্রহায়ণ 1431, ইংরাজির 5ই ডিসেম্বর 2024। 5 নম্বর JN রোড, কলকাতায় প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মেট্রো সিনেমা। 5ই ডিসেম্বর 1935 প্রথম প্রদর্শিত হয় যে সিনেমা, তার নাম ওয়ে আউট ওয়েস্ট। পরিচালক জেমস ডব্লিউ হারমে। এটি একটি কমেডি সিনেমা। ওয়াল্টার এলিয়াস ডিসনি, যিনি ওয়াল্ট ডিসনি নামে পরিচিত, তিনি ছিলেন পৃথিবীর প্রথম অ্যানিমেশন প্রোগ্রামার এবং বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী আর সফল প্রযুক্তি ভাবনার অধিকারী। তিনি মার্কিন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, কাহিনীকার, নেপথ্য কণ্ঠশিল্পী ও অ্যানিমেটর। আজ তাঁর জন্মদিন। 5ই ডিসেম্বর 1901 মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় তিনি জন্মগ্রহণ করেন। 5ই ডিসেম্বর 1911 কলকাতায় জন্মগ্রহণ করেন বাংলা গানের স্বর্ণযুগের প্রখ্যাত কবি ও গীতিকার প্রণব রায়। কমরেড শীর্ষক কবিতা রচনার জন্য তিনি কারাবাস করেন। সেখানে তিনি কাজী নজরুল ইসলামের সংস্পর্শে আসেন। তাঁর গীতিকার হওয়ার প্রেরণা ছিল কাজী নজরুল ইসলাম। কাজ করে যাই, শিল্পের সঙ্গে লেগে আছি, এটাই আমার পুরস্কার, বলেছেন খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পী গোপাল ঘোষ। আজ তাঁর জন্মদিন। সময়টা 1913। কফি হাউসের সেই আড্ডাটা, গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। 5ই ডিসেম্বর 1925 বর্তমান বাংলাদেশের পাবনায় তিনি জন্মগ্রহণ করেন। অসংখ্য গানের ডালি তিনি সাজিয়ে দিয়েছেন বাংলার অঙ্গনে। বাসবী নন্দী ছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেত্রী। বনপলাশীর পদাবলী চলচ্চিত্রের অভিনয়ের জন্য তিনি 1974 সালে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। আজ তাঁর জন্মদিন। সময়টা 1935। শ্রী অরবিন্দ ঘোষ ছিলেন একজন ভারতীয় দার্শনিক, যোগী, কবি ও জাতীয়তাবাদী নেতা। পরবর্তী জীবনে তিনি এক আধ্যাত্মিক সংস্কারের রূপ নেন এবং মানব প্রগতি ও আধ্যাত্মিক বিবর্তনের ক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গির কথা প্রচার করেন। 5ই ডিসেম্বর 1950 78 বছর বয়সে পণ্ডিচেরিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 5ই ডিসেম্বর 1951 80 বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সৌদামিনী দেবী। সাহিত্য সমালোচনায় মার্ক্সবাদী নন্দনতাত্ত্বিকদের অন্যতম ছিলেন D.P. মুখার্জি বা ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। তিনি ছিলেন ভারতীয় অধ্যাপক ও সমাজবিজ্ঞানী। 5ই ডিসেম্বর 1961 কলকাতায় তিনি প্রয়াত হন। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়। গানটিকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিলেন সত্য চৌধুরী। তিনি ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার। 5ই ডিসেম্বর 1993 75 বছর বয়সে তিনি প্রয়াত হন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা, রাজনীতিবিদ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার আজ প্রয়াণ দিবস। 5ই ডিসেম্বর 2013 95 বছর বয়সে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায় 3 মাস চিকিৎসাধীন থাকার পর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে 5ই ডিসেম্বর 2016 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিলনাড়ুর প্রথম নারী ও সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম। প্রথম জীবনে তিনি ছিলেন তামিল সিনেমার অভিনেত্রী।
সকলকেই আমার আনত প্রণাম।